ক্লাস 11 পাস করার পরে ক্লাস 12 এ উঠে তোমরা কোন কোন স্কলারশিপ পেতে পারো, সরকারি স্কলারশিপ বেসরকারি স্কলারশিপ উভয়ই নিয়ে চলে এসেছি। তোমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দেবো, আপডেট গুলো কোথায় পাবে সেগুলো বলে দেবো। এখন হয়তো এই নতুন বছরের জন্য অর্থাৎ 26-27 শিক্ষাবর্ষের জন্য কোনো স্কলারশিপে আবেদন শুরু হয়নি। সেই স্কলারশিপের আবেদন শুরু হলে আপডেট আমি দিয়ে দেবো, কোথা পাবে সেটাও বলে দেবো। আপাতত কোন কোন স্কলারশিপ গুলো তোমরা পেতে পারো, কত শতাংশ নাম্বার পেলে কোন স্কলারশিপ পাবে সেগুলো তোমাদের বলে দিতে চলেছি। প্রথমত সরকারি স্কলারশিপ গুলো বলবো যে কোন কোন সরকারি স্কলারশিপ তোমরা পেতে পারো। সরকারি স্কলারশিপে আবেদন করলেও তুমি বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। অনেক ছাত্রছাত্রী বা অনেক স্টুডেন্ট থাকবে যারা হয়তো সরকারি স্কলারশিপের একটা স্কলারশিপ হয়তো পাবে না, তাদের জন্য সবার শেষে থাকবে বেসরকারি স্কলারশিপ, যেখান থেকে কিন্তু একাধিক স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে থাকে। তুমি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারো বা না পারো, তুমি কিন্তু বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। তুমি একটা সরকারি স্কলারশিপ পাচ্ছ, তার সঙ্গেও কিন্তু তুমি বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই সকলের জন্য শেষে দুটো বেসরকারি স্কলারশিপ বলবো, যেখানে তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে আমি যে যে স্কলারশিপের বিষয়ে কথা বলবো, প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, ওএসসি স্কলারশিপ রয়েছে, আর এসবিআই এবং টাটা স্কলারশিপ। এই কয়েকটা স্কলারশিপের বিষয়ে কথা বলবো, যেগুলো তোমরা ক্লাস 11 পাস করার পরে ক্লাস 12 এ উঠে 11 এর নাম্বার দিয়ে আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের স্টুডেন্টের ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংখ্যালঘু, একটা সংখ্যাগুরু, অর্থাৎ মাইনরিটি এবং মেজরিটি। মেইনলি সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা রয়েছে। দেখো এখানে লেখাই রয়েছে ঐক্যশ্রী পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী। এই সমস্ত ধর্ম যেগুলো রয়েছে, এই ধর্মগুলো হচ্ছে মাইনরিটি বা সংখ্যালঘু কাস্টের মধ্যে পড়ে, তাদের জন্য কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক যেটা জেনারেলি হয়ে থাকে, আর একটা এসবিএমসিএম। তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা কারা পাবে? যারা 60% এর কম নাম্বার পাবে। ক্লাস 11 এর যে নাম্বার হয়েছে, মানে ক্লাস 11 এর যে দুটো সেমিস্টারের পরীক্ষা, তার সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সব মিলিয়ে যে নাম্বারটা হয়েছে, সেখানে টোটাল নাম্বার যেটা রয়েছে গ্রস টোটাল, সেটা যাদের 60% এর কম হবে তারা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাবে। এরপর রয়েছে এসবিএমসিএম স্কলারশিপ। এই এসবিএমসিএম স্কলারশিপটা কারা পাবে? যারা 60% এর বেশি নাম্বার পাবে। ক্লাস 11 এ 60% এর বেশি নাম্বার পাবে, এই ঐক্যশ্রী আন্ডারে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ পাবে। ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যে পোস্ট ম্যাট্রিক রয়েছে, যারা 60% এর কম নাম্বার পাবে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হচ্ছে, আর যারা 60% এর বেশি নাম্বার পাবে তারা কিন্তু ঐক্যশ্রী আন্ডারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপের জন্য এলিজিবল হচ্ছে। এরপরে যে সমস্ত যে মেজরিটি কাস্ট রয়েছে, তার মধ্যে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সকলেই পড়ছো, তার জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা হচ্ছে জেনারেল। তোমাকে প্রথমত মাধ্যমিক পাস করে আবেদন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মাধ্যমিকে তোমাকে 60% নাম্বার পেতে হবে এবং তার পরবর্তীতে এই স্কলারশিপে আবেদন করতে হবে। অনেকেই রয়েছে যারা মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে পাওয়া যায় এই বিষয়ে জানতো না, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারেনি। তো তারা কিন্তু প্রথমেই এই ক্লাস 11 এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকো ক্লাস 11 এ, অর্থাৎ মাধ্যমিক পাস করে মাধ্যমিকে 60% নাম্বার ছিল, তারপরে যদি তুমি মাধ্যমিক পাস করে 11 এ আবেদন করে থাকো, সেক্ষেত্রে একাদশ শ্রেণীতে তোমার 60% নাম্বার থাকতে হবে। একাদশ শ্রেণীর যে পরীক্ষা হচ্ছে, ওই পরীক্ষাতে তোমার 60% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্লাস 12 এ উঠে 11 এর নাম্বার দিয়ে আবেদন করতে পারবে। আরো একবার বলে দিচ্ছি, তুমি মাধ্যমিক পাস করে, মানে মাধ্যমিকে 60% তোমার নাম্বার ছিল, মাধ্যমিক পাস করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো, তারপরে ক্লাস 11 এর যে পরীক্ষা হয়েছে সেখানে তোমার 60% নাম্বার রয়েছে, তাহলে তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল আবেদন করতে পারবে। রেনুয়াল, এখানে কোনো রকম ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় না। তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ক্লাস 11 এ বা কোর্সের মাঝেতে কোনো রকম ভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় না। কোর্সের শুরুতেই, যেমন তুমি মাধ্যমিক পাস করলে 11 আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি ফার্স্ট ইয়ারে আবেদন করতে পারবে। প্রথম বছরে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করে নিউ অ্যাপ্লিকেশন করবে এবং পরবর্তী বছরগুলোতে তোমাকে কিন্তু রেনুয়ালের অপশন দেবে, রেনুয়াল করতে পারবে। কোর্সের মাঝে কোনো রকম ভাবে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় না। তো এর পরবর্তী স্কলারশিপ রয়েছে ওএসসি স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা ক্লাস 11 পাস করার পরে তোমরা কিন্তু পেতে পারো। ওএসসি স্কলারশিপের আন্ডারে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এই স্কলারশিপ কারা কারা পাবে? এসসি, এসটি, ওবিসি তোমার কাস্ট হতে হবে এবং তোমার 60% এর কম নাম্বার থাকতে হবে ক্লাস 11 এর পরীক্ষাতে। তুমি যদি ক্লাস 11 এর পরীক্ষাতে 60% এর বেশি নাম্বার পাও, তাহলে কিন্তু তুমি এসবিএমসিএম স্কলারশিপের জন্য এলিজিবল হচ্ছে, যেখানে কোনো কাস্ট লাগবে না,
তুমি যেই কাজটাই হও না কেন সেই এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করতে পারবে 60% এর বেশি নাম্বার পেলেই। আর 60% এর কম নাম্বার পেলে তুমি যদি এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির মধ্যে এলিজিবল হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ওএসসি স্কলারশিপের আন্ডারে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা পেতে পারো। আর যদি তোমার ক্লাস 11 এর পরীক্ষাতে 60% এর কম নাম্বার থেকে থাকে এবং তুমি শুধুমাত্র জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে তোমার কিন্তু কোনো স্কলারশিপ নেই। মানে কোনো স্কলারশিপ নেই মানে কোনো স্কলারশিপ নেই। যদি তুমি 60% এর বেশি নাম্বার পাও তাহলে তুমি হচ্ছে মাইনরিটি কাস্ট থেকে বিলং করলে তুমি ঐক্যশ্রী এসবিএমসিএম পাবে, আর জেনারেল হলে জেনারেল এসবিএমসিএম পাবে। আর যদি 60% এর কম নাম্বার পেয়ে থাকো এবং মাইনরিটি কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি হচ্ছে ঐক্যশ্রীর যে পোস্ট ম্যাট্রিক সেই স্কলারশিপের জন্য এলিজিবল হবে। আর যদি 60% এর কম নাম্বার পেয়ে এসসি এসটি ওবিসি এই তিনটে কাস্টের মধ্যে হয়ে থাকো যে কোনো একটাতে তাহলে তুমি হচ্ছে ওএসসি স্কলারশিপের এলিজিবল হবে। আর যদি তোমার 60% এর কম নাম্বার থাকে এবং জেনারেল কাস্টের মধ্যে পড়ো তাহলে তোমার জন্য কিন্তু জিরো, একদম জিরো, কোনো স্কলারশিপ থাকছে না। পরবর্তী বেসরকারি স্কলারশিপ গুলোতে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই। উচ্চ মাধ্যমিক 2027 অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 12 এ উঠছো তাদের তৃতীয় সেমিস্টারের অর্থাৎ সেপ্টেম্বর 2026 এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার জন্য তোমাদের জন্য এই কয়েকটা সাবজেক্টের স্পেশাল নোট আমাদের রয়েছে। এই নোটের মধ্যে তোমাদের জন্য ওয়ান শট নোট রয়েছে, অধ্যায় ভিত্তিক নোট পেয়ে যাবে, তার সঙ্গে বিভিন্ন ধরনের এমসিকিউ, পরীক্ষার জন্য সর্বোচ্চ কমনযোগ্য এমসিকিউ গুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে। পরীক্ষাতে প্রস্তুতিতে তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করবে। তোমরা অনেক টেক্সট বই নাও, অনেক সাজেশন বই নিয়েও থাকো, যেখানে অনেক পেজ থাকে, অনেক কন্টেন্ট থাকে যেগুলো তোমরা হয়তো পড়ে উঠতে পারো না, কিন্তু আমাদের এই বইয়েতে তোমার ওই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সব থেকে কম পেজের মধ্যে তোমাদেরকে কন্টেন্ট দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু সর্বোচ্চ কমন পেয়ে যাবে। এই সমস্ত নোট তোমরা কিন্তু পিডিএফ হিসেবে কালেক্ট করতে পারবে। কিভাবে কালেক্ট করবে? কালেক্ট করার জন্য তোমাদের জন্য দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দেখো 8062179966 আর একটা হচ্ছে 9907260741। এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে গিয়ে তোমরা আমার চ্যানেলের নাম বলবে। তোমরা যদি দুটোর বেশি সাবজেক্ট নাও তাহলে তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হবে। বাংলা ইংরেজি 40 টাকা প্রতি সাবজেক্টের পিডিএফ রয়েছে এবং আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 49 টাকা প্রতি সাবজেক্টের পিডিএফ, আর সায়েন্স কমার্সের জন্য হচ্ছে 59 টাকা করে প্রতি সাবজেক্টের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি দুটো বা তিনটে সাবজেক্টের পিডিএফ নাও সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা ডাইরেক্টলি তোমরা কিন্তু store.edutif.in এই ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকেও কালেক্ট করতে পারো। তো এরপর রয়েছে দুটো বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে, সেগুলো বলে দিচ্ছি। এই দুটো স্কলারশিপের একটা হচ্ছে টাটা স্কলারশিপ আর একটা হচ্ছে এসবিআই স্কলারশিপ। টাটা স্কলারশিপ যেটা রয়েছে সেটা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক, নাম রয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। আর এই এসবিআই যে স্কলারশিপটা রয়েছে এটা এসবিআই এর আশা স্কলারশিপ। এই এসবিআই স্কলারশিপ পাওয়ার জন্য কি হবে? তোমার আগের পরীক্ষাতে ন্যূনতম 75% নম্বর পেতে হবে। অর্থাৎ ক্লাস 11 এর যে পরীক্ষা হয়েছে সেখানে তুমি 75% নাম্বার পেয়েছো। তোমার বার্ষিক আয়, তোমাদের ফ্যামিলির বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে এবং ভারতের স্থায়ী নাগরিক হতে হবে, মানে ভারতের স্থায়ী বাসিন্দা বা ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং এসবিআই এ তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই এসবিআই আশা স্কলারশিপের জন্য এলিজিবল। কি আরো একবার বলে দিচ্ছি, ক্লাস 11 এ 70% বা তার বেশি নাম্বার পেতে হবে। বার্ষিক আয়, তোমাদের ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা 3 লাখ টাকার কম হতে হবে এবং ভারতের স্থায়ী নাগরিক, সঙ্গে এসবিআই তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই তোমরা এই এসবিআই আশা স্কলারশিপের জন্য এলিজিবল। এরপর রয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক। এই স্কলারশিপের জন্য আগের পরীক্ষাতে 60% এর নাম্বার পেতে হবে, 60% বা তার বেশি। দেখো আগের পরীক্ষায় 60% এর বেশি তোমাদেরকে নাম্বার পেতে হবে। তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে এবং সরকারি অথবা বেসরকারি যে কোনো স্কুলে তোমাদেরকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলটা সরকারি হোক বা বেসরকারি, তোমরা কিন্তু সকল স্কুলের জন্যই কিন্তু এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের জন্য এলিজিবল। তোমার জাস্ট ক্লাস 11 এ 60% নাম্বার পেতে হবে এবং তোমার বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই টাটা স্কলারশিপের জন্য এলিজিবল। আশা করছি তোমরা স্কলারশিপ গুলোর বিষয়ে সকলের সমস্ত তথ্য জানতে পেরে গেলে। এই স্কলারশিপের আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এখনো কোনো স্কলারশিপের আবেদন শুরু হয়নি, যখন শুরু হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আবেদন পেয়ে যাবে। আমার ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দুই জায়গায় একটু ভালো করে চেক করবে, সেখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে, দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে বা হোয়াটসঅ্যাপ আপডেট, ওখানে তোমরা জয়েন করে যাবে। ওখানে তোমরা জয়েন করে গেলে তোমাদের নাম্বারটা কেউ দেখতে পাবে না, কিন্তু সঠিক সময়ে তোমরা কিন্তু আপডেট গুলো পেয়ে যাবে। অনেকেই স্কলারশিপের আপডেট না পাওয়ার কারণে সঠিক সময়ে আবেদন করতে পারে না, এই কারণে টাকা মিস করে যায়, কিন্তু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি তোমরা ওই চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু সকলেই সঠিক সময়ে আপডেট পেয়ে যাবে এবং সঠিক তথ্যও পেয়ে যাবে। এবং যদি কোনো ভিডিও আসে সেই ভিডিওগুলো কিন্তু ওখানে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে। আর এরকমই ইনফরমেটিভ আরো
আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই সমস্ত স্কলারশিপ যেগুলোর কথা বললাম এগুলোর বিষয়ে যদি তোমাদের কাছে কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে যাবে। কমেন্টে তোমাদের কিন্তু আমি রিপ্লাই দিয়ে তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেবো, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো ইনফরমেটিভ আপডেট নিয়ে বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।